হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। তো আবার চলেছে একটা নতুন জবের ভ্যাকেন্সি নিয়ে। পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরির প্রার্থী হয়ে থাকলে আপনার জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে। তো আর দেরি না করে আসুন জেনে নিই কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন রাজ্যে জাতীয় আইন বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বেতন বলা হয়েছে কিন্তু 50,000 টাকা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি কিন্তু নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ জাতীয় বিজ্ঞান বিশ্ববিদ্যালয় তথা দি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুডিশিয়াল সায়েন্স এর তরফেই কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। এই নিয়োগের মধ্য দিয়ে মূলত রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যে কোনো স্বীকৃত শাখা বা ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদের যদি ডিগ্রি অর্জন করা থাকে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। অর্থাৎ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যদি আপনাদের আবেদন জানাতে হয় সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদের ডিগ্রি অর্জন করা থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো প্রার্থীর বয়সসীমা সম্পর্কে। অফিসিয়াল নোটিফিকেশনে বয়সের তেমন কিছু উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রয়োজনীয় শিক্ষাগত থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারছেন। অর্থাৎ কোনো রকম নির্দিষ্টভাবে কিন্তু বয়স উল্লেখ করা হয়নি। যদি আপনারা এই শিক্ষিতর অধিকারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন। নিয়োগের পরপর কর্মীদের মাথাপিছু গড় যে বেতনটা দেখবেন সেটা কিন্তু 50,000 টাকা। এটা কিন্তু শুরুতেই প্রদান করা হবে, অর্থাৎ বেতনের যে পরিমাণ সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। এরপরে বলে রাখবো কর্মী নিয়োগের প্রক্রিয়া। আবেদন জমা পড়ার পরপর একটি শর্ট লিস্ট কিন্তু তৈরি করে নেওয়া হবে। সেই শর্ট লিস্ট অনুযায়ী ডেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউর মাধ্যমে যাচাই এবং বাছাই করে সরাসরি কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। মূলত ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ইমেল আইডি দিয়ে রাখবো, সেখানে কিন্তু আপনারা আবেদন জানাবেন। কিভাবে আবেদন করবেন, প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট তথা একটি সিভি কিন্তু আপনাদের বানিয়ে ফেলতে হবে। তারপরে নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের এই শংসাপত্রটি কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে, তাহলেই কিন্তু আপনাদের কাজ শেষ। তো এরপরে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু আবেদনের সময়সীমা সম্পর্কে। আগামী 15/2/2025 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট, অর্থাৎ 15/2/2025 আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা ইমেল আইডিতে কিন্তু স্ক্যান করে ভালোভাবে মেল করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইট, এই দুটি লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে তারপরে কিন্তু আপনারা একটি বায়োডাটা ফরম্যাট করে তাকে ভালোভাবে স্ক্যান করে ইমেল আইডিতে আপনারা পাঠাবেন যথাযথভাবে পূরণ করে। এবং আরও কিছু তথ্য যদি জানতে হয় সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের ছোট করে একটু নোটিফিকেশনটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন, যেটা কিনা অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য কিন্তু প্রকাশ পেয়েছে। এবং টোটাল পোস্ট যেটা দেখবেন সেটা কিন্তু 5, অর্থাৎ 5 জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে নেওয়া হবে। তো অতি অবশ্যই বিষয়গুলো ভালোভাবে দেখার পর কিন্তু আপনারা আবেদন করবেন। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখছেন এবং যেই মেলে আপনারা মেল করবেন সেই মেল আইডি কিন্তু এগুলো আপনারা ভালোভাবে কিন্তু মেল আইডিগুলো তুলে নেবেন এবং সরাসরি মেল করে দেবেন নির্দিষ্ট বায়োডাটা আর ডকুমেন্টের সাথে। অবশ্যই ভালোভাবে স্ক্যান করে নেবেন, তারপরে মেলটা করছেন। তো বন্ধুরা আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।